আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইবা প্রস্তুতিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে নমুনা ভাইবা পর্ব 2 শুরু করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক প্রশ্ন কমন পাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে এই সিরিজের সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নমুনা ভাইভা পর্ব 3। অলরেডি প্রথম পর্বে আমরা 1 এবং 2 দেখিয়েছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এখানে ভাইভা বোর্ড থেকে আপনার কাছে জিজ্ঞেস করতে পারে আপনার বর্তমান পদবি এবং কর্মস্থল সম্পর্কে বলুন। আপনি উত্তরে আপনার নাম বলবেন এবং আপনি কোন প্রতিষ্ঠানে আছেন সে প্রতিষ্ঠানের নামটি বলবেন এবং কোন বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন সেটি বলবেন। ধরেন আপনি গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এখন বোর্ড থেকে আপনাকে প্রশ্ন করবে একজন গণিত শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন গণিত ভীতি দূর করা প্রশাসনিক নেতৃত্বের জন্য সহায়ক? উত্তরে আপনি বলবেন অবশ্যই স্যার, গণিত আমাদের যৌক্তিক চিন্তা ও নির্ভুলভাবে কাজ করতে শেখায়। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক জটিলতা সহজে সমাধান করতে সাহায্য করবে। উত্তরে বলবেন গণিত আমাদের যৌক্তিক চিন্তা ও নির্ভুলভাবে কাজ করতে শেখায়। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক জটিলতা সহজে সমাধান করতে সাহায্য করবে। বোর্ড থেকে প্রশ্ন করতে পারে বিদ্যালয়ের স্টক রেজিস্টার কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? উত্তরে বলবেন স্টক রেজিস্টার হলো প্রতিষ্ঠানের আসবাবপত্র, বই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য স্থায়ী সম্পদের তালিকা। এই সম্পদের সঠিক হিসাব রাখতে এবং কোনো জিনিস নষ্ট বা হারিয়ে গেলে তা শনাক্ত করতে এই স্টক রেজিস্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও উত্তরটি বলছি, স্টক রেজিস্টার হলো প্রতিষ্ঠানের আসবাবপত্র, বই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য স্থায়ী সম্পদের তালিকা। এটি সম্পদের সঠিক হিসাব রাখতে এবং কোনো জিনিস নষ্ট হওয়া বা হারিয়ে গেলে তা শনাক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপবৃত্তি বিতরণে অনিয়ম রোধে আপনি কি পদক্ষেপ নেবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরে আপনি বলবেন আমি ডাটাবেজ অনুযায়ী যোগ্য শিক্ষার্থী নির্বাচন নিশ্চিত করব এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করব। উত্তরে বলবেন আমি ডাটাবেজ অনুযায়ী যোগ্য শিক্ষার্থী নির্বাচন নিশ্চিত করব এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করব। পরবর্তী প্রশ্ন করতে পারে আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি ড্রাগ বা মাদকে আসক্ত হয়ে পড়ে তবে প্রধান শিক্ষক হিসেবে আপনার করণীয় কি হবে? আপনি বলবেন আমি প্রথমে বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সহানুভূতির সাথে দেখব, তার অভিভাবকের সাথে আলোচনা করব এবং প্রয়োজনে পেশাদার কাউন্সিলরের সহায়তা নেব। তাকে ঘৃণা না করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহপাঠীদের উদ্বুদ্ধ করব। আমি প্রথমে বিষয়টি অত্যন্ত গোপনীয়তা ও সহানুভূতির সাথে দেখব, তার অভিভাবকের সাথে আলোচনা করব এবং প্রয়োজনে পেশাদার কাউন্সিলরের সহায়তা নেব। তাকে ঘৃণা না করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহপাঠীদের উদ্বুদ্ধ করব। পরবর্তী প্রশ্ন করতে পারে বিদ্যালয়ের লাইব্রেরি সচল রাখতে আপনার পরিকল্পনা কি? আপনি উত্তরে বলবেন আমি প্রতি সপ্তাহে প্রতিটি ক্লাসের জন্য একটি লাইব্রেরি পিরিয়ড বাধ্যতামূলক করব এবং নিয়মিত নতুন নতুন মানসম্মত বই সংগ্রহ করার ব্যবস্থা করব। আপনি উত্তরে বলবেন আমি প্রতি সপ্তাহে প্রতিটি ক্লাসের জন্য একটি লাইব্রেরি পিরিয়ড বাধ্যতামূলক করব এবং নিয়মিত নতুন নতুন মানসম্মত বই সংগ্রহ করার ব্যবস্থা করব। পরবর্তী প্রশ্ন করতে পারে পিটিএ অর্থাৎ প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন মিটিং কতদিন পর পর করা উচিত? উত্তরে বলবেন অন্তত 3 মাস অন্তর বা প্রতি সাময়িক পরীক্ষার পর পিটিএ মিটিং করা উচিত, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। উত্তরে আপনি বলবেন অন্তত 3 মাস অন্তর বা প্রতিটি সাময়িক পরীক্ষার পর পিটিএ মিটিং করা উচিত, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। এই 3-4টি প্রশ্ন করে আপনার ভাইভা শেষ করে দেবে। অবশ্যই খুবই সতর্কতার সাথে উত্তর দেবেন। আমরা পরবর্তী নমুনা ভাইভাতে চলে যাচ্ছি। আমরা সরাসরি প্রশ্ন চলে যাব। এখানে প্রশ্ন করতে পারে
আপনার নাম এবং আপনার জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন। এই ভাইবা দিতে যাওয়ার আগে অবশ্যই আপনি যে জেলার বাসিন্দা আপনি সেই জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুব সুন্দরভাবে জেনে যাবেন। এখানে আপনি উত্তরেও আপনার জেলা সম্পর্কে বলবেন এবং আপনার জেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং কোনো ঐতিহাসিক নিদর্শন যদি থাকে সে সম্পর্কে বলবেন। পরবর্তী প্রশ্ন বোর্ড থেকে করতে পারে, আপনি তো গণিতের শিক্ষক, গণিতের কোন সূত্র কি প্রশাসনিক কাজে প্রয়োগ করা সম্ভব? উত্তরে বলবেন, জি স্যার, অবশ্যই। যেমন জ্যামিতিক সুশৃঙ্খলতা আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামো বিন্যাসে সহায়তা করে। আবার বীজগণিতের সমীকরণ আমাদের সীমিত সম্পদের সঠিক বন্টন বা বাজেট প্রণয়নে যৌক্তিক সিদ্ধান্ত নিতে শেখায়। উত্তরে আপনি বলবেন, যেমন জ্যামিতিক সুশৃঙ্খলতা আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামো বিন্যাসে সাহায্য করে। আবার বীজগণিতের সমীকরণ আমাদের সীমিত সম্পদের সঠিক বন্টনে বা বাজেট প্রণয়নে যৌক্তিক সিদ্ধান্ত নিতে শেখায়। পরবর্তী প্রশ্ন আসতে পারে, বিদ্যালয়ের অডিট বলতে কি বুঝেন, এটি কেন প্রয়োজন? উত্তরে বলবেন, অডিট হলো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের সরকারি বা পেশাদার নিরীক্ষা। প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে, ফান্ডের অপব্যবহার রোধ করতে এবং সরকারি বিধি মোতাবেক অর্থ খরচ হচ্ছে কিনা তা যাচাই করতে অডিট অত্যন্ত জরুরি। উত্তরে বলবেন, অডিট হলো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের সরকারি বা পেশাদার নিরীক্ষা। প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে, ফান্ডের অপব্যবহার রোধ করতে এবং সরকারি বিধি মোতাবেক অর্থ খরচ হচ্ছে কিনা তা যাচাই করতে অডিট অত্যন্ত জরুরি। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নিয়ম কি? উত্তরে বলবেন, যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে তবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তদন্ত চলাকালীন তাকে সাময়িক বরখাস্ত করা যায়। তবে এক্ষেত্রে বিধি মোতাবেক তাকে জীবন ধারণ ভাতা প্রদান করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে তবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তদন্ত চলাকালীন তাকে সাময়িক বরখাস্ত করা যায়। তবে এক্ষেত্রে বিধি মোতাবেক তাকে জীবন ধারণ ভাতা প্রদান করতে হবে। পরবর্তী প্রশ্ন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্দেশ্য কি? উত্তরে বলবেন, এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করা, তাদের মুখস্থ বিদ্যার বাইরে চিন্তাশীল হতে উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ে মেধাবীদের স্বীকৃতি দেওয়া। আমি আবারও বলছি, এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করা, তাদের মুখস্থ বিদ্যার বাইরে চিন্তাশীল হতে উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ে মেধাবীদের স্বীকৃতি দেওয়া। পরবর্তী প্রশ্ন, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে আপনি বলবেন, আমি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নিশ্চিত করব, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরা স্থাপন করব এবং ছাত্র ছাত্রীদের যাতায়াতের সময় তদারকি করার জন্য একটি বিশেষ টিম গঠন করব। আমি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নিশ্চিত করব, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরা স্থাপন করব এবং ছাত্র ছাত্রীদের যাতায়াতের সময় তদারকির জন্য একটি টিম গঠন করব। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করবেন? উত্তরে বলবেন, আমি প্রতিটি ক্লাসে পরিচ্ছন্নতা ক্যাপ্টেন নিয়োগ করব এবং প্রতি মাসে সেরা পরিচ্ছন্ন ক্লাসরুম পুরস্কারের ব্যবস্থা করব। এতে তাদের মধ্যে সচেতনতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। আমি প্রতিটি ক্লাসে পরিচ্ছন্নতা ক্যাপ্টেন নিয়োগ করব এবং প্রতি মাসে সেরা পরিচ্ছন্ন ক্লাসরুম পুরস্কারের ব্যবস্থা করব। এতে তাদের মধ্যে সচেতনতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। কোন শিক্ষক যদি দলাদলিতে লিপ্ত হন তবে আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন? উত্তরে বলবেন, আমি নিরপেক্ষ থেকে সকলের সাথে পেশাদার আচরণ করব, দলাদলির কুফল সম্পর্কে তাদের সতর্ক করব এবং সকলকে প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্যের দিকে ধাবিত করার জন্য টিম ওয়ার্ক বৃদ্ধি করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি নিরপেক্ষ থেকে সকলের সাথে পেশাদার আচরণ করব, দলাদলির কুফল সম্পর্কে তাদের সতর্ক করব এবং সকলকে প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্যের দিকে ধাবিত করার জন্য টিম ওয়ার্ক বৃদ্ধি করব।
পরবর্তীতে বোর্ড থেকে বলবে আপনি আসতে পারেন, আপনি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসবেন। এইভাবে 4 থেকে 5টি প্রশ্ন করেই আপনার ভাইবা সম্পূর্ণ হবে। খুবই সতর্কতার সাথে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লে লিস্টে ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।